মাঝে মাত্র 2 দিন, তারপরেই অপেক্ষার 21শে জুলাই। প্রতিটি তৃণমূল কর্মীর কাছে 21শে জুলাইয়ের গুরুত্ব আলাদা। ইতিমধ্যেই উত্তরবঙ্গ থেকে কাতারে কাতারে মানুষ আসতে শুরু করেছে কলকাতার উদ্দেশ্যে। স্বয়ং দলনেত্রী শহীদ সমাবেশ থেকে আগামীর দিক নির্দেশিকা দেবেন। 21শে জুলাই ধর্মতলা চলকের সামনে রেখে ব্লকে ব্লকে তারই প্রস্তুতি চলছে। আজ পূর্ব মেদিনীপুর জেলার বলাইপন্ডা বাজারে 21শে জুলাইয়ের সমর্থনে মিছিল করল তৃণমূল কংগ্রেস। গোটা বলাইপন্ডা বাজার প্রদক্ষিণ করে এই মিছিল শেষে বলাইপন্ডায় পথসভা করেন তৃণমূল নেতৃত্ব। পথসভায় বক্তব্য রাখেন ময়নার তৃণমূল নেতৃত্ব সুদর্শন জানা। তিনি তার বক্তব্যে 21শে জুলাইয়ের ইতিহাস তুলে ধরার পাশাপাশি রাজ্য সরকারের উন্নয়ন তুলে ধরেন পথচলতি মানুষের সামনে। কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনাও করেন পথসভা থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ এক্সপ্রেস বাংলা। ভোটের উপর নির্ভর করে ভোট পাঠিয়ে দিল্লি সরকার চালানো শুরু করেছে। তার ফলস্বরূপ ইতিমধ্যে যারা বিজেপিকে এইসব এলাকায় ভোট দিয়েছেন, ইচ্ছা খুশি মোবাইলে রিচার্জ, যে আপনারা 10 টাকা রিচার্জ, আজকে সেটা 200 টাকা ছাড়িয়ে চলে গেছে। জিও ফোন যারা ব্যবহার করছেন, আম্বানিজির সৌজন্যে 100 টাকা 60 টাকা করে সিম কার্ডগুলোতে বেশি করে বেড়েছে এবং আরো বাড়বে। বাজারে আকাশ ছোঁয়া দাম জিনিসপত্রের। আমাদের পশ্চিমবঙ্গ সরকার টাস্ক ফোর্স করেছেন, মুখ্যমন্ত্রী নিজের বাজারে যাচ্ছেন, আমাদের বিডিও সাহেব, পুলিশ প্রশাসন সবজির বাজার, মাছের বাজারে গিয়ে কন্ট্রোল করার চেষ্টা করছে। আজকে এইসব কারণে আমাদের পথসভা, এবং জানিয়ে রাখি আগামী রবিবার 21শে জুলাই অন্যান্য বারকে এবারে ছাপিয়ে যাবে। কারণ 18 তারিখ অর্থাৎ আগামী 18 তারিখ থেকে আজকে আমাদের উত্তরবঙ্গ থেকে লোক আসা শুরু হয়ে গেছে কলকাতাতে এই মহামিছিলে। সেই 21শে জুলাই কেন, কি কারণে 21শে জুলাই? আমরা অনেকেই যারা আজকে 45-48 বছরের যুবক যুবতীরা, আমরা অনেকেই জানি না সিপিএমের সেই লাগাম ছাড়া অত্যাচার। তখন ভোটার আইডেন্টি কার্ড কোনো কিছুই ছিল না, বুথের পর বুথ যান, বরবেতা, কেশপুর, বিংলা, বালচৌর, দেবরায়। তখন কংগ্রেস করার কোনো অধিকার ছিল না, কোনো বিরোধী দল করার অধিকার ছিল না। সরকারি আধিকারিকরা কোঠার বাইরে গেলে পুড়িয়ে মারা হয়েছে। এবং এই ভোটাধিকার প্রয়োগের জন্য মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যখন যুব কংগ্রেসের সভানেত্রী, তিনি নো ভোট কার্ড এবং নো সচিত্র পরিচয়পত্রের জন্য, নো আইডেন্টিটির জন্য তিনি আন্দোলনটা করেছিলেন। 21শে জুলাই আন্দোলনটা করেছিলেন। এই 21শে জুলাই আন্দোলনে 5টি টার্নিং পয়েন্ট ছিল। মেয়র রোড, টিবোর্ড, বামন রোড, হেস্টিংস, বিভিন্ন জায়গায় 5টি জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন প্রায় 6 লক্ষ মানুষের জমায়েত হয়েছিল। 1993 সালের 21শে জুলাই 6 লক্ষ মানুষের জমায়েত হয়েছিল। সিপিএমের তৎকালীন মুখ্যমন্ত্রী ভয় পেয়েছিলেন জ্যোতিবাবু। যারা সেদিন ওই মিছিলে গিয়েছিলেন তার মধ্যে আমাদের এখানে অত্যন্ত বাবুরা আছে। বিভৎস তাণ্ডব, তৎকালীন পুলিশ মন্ত্রী আমাদের মঞ্চগুলোকে ভাঙলেন, বেদখল ভাবে মারলেন, অনৈতিক ভাবে গুলি চালালেন। সরকারি ভাবে 14 জন সেদিন গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন। মমতা বন্দ্যোপাধ্যায় আহত হয়ে লুটিয়ে পড়লেন। তৎকালীন সিপিএমের গুন্ডারা পুলিশের বেশে মমতা বন্দ্যোপাধ্যায়কে গুলি করতে উদ্যোগী। তখনই এই পূর্ব মেদিনীপুরের একজন মাইতি বাবু বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিকিউরিটি ছিলেন।
তিনি ওই পুলিশকে বলেন, যদি আপনারা তাকে না ছাড়েন আমি গুলি চালাতে বাধ্য হব। ওই মাইতি বাবুর বদন্যতায় মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন। 21শে জুলাইয়ের এই ঘটনা আপনারা অনেকেই জানেন না। আজকে যারা 40, 45, 50 বছরের যুবক, সেদিন আপনার বয়স 15 কি 10, 12, আপনারা সেই সিপিএম এর তাণ্ডব দেখেননি। আজকে যারা বাম ছেড়ে রণে গিয়ে আপনার বাড়িতে বিজেপিতে ভোট দেওয়ার জন্য ভুল করে লোকসভায় পূর্ব মেদিনীপুরে আপনারা বিজেপিকে জেতালেন, অথচ সারা পশ্চিমবঙ্গে 42টা সিটের মধ্যে তৃণমূল কংগ্রেস 29টা সিট জয়লাভ করেছে। শুধু নয়, সারা ভারতবর্ষের ইন্ডিয়া জোটের অন্যতম পথপ্রদর্শক হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে বিজেপি সারা ভারতবর্ষে হেরেছেন, মোদী খুঁড়িয়ে খুঁড়িয়ে জিতেছেন। সব থেকে মজার ব্যাপার, যে রামচন্দ্রকে নিয়ে রাজনীতি করেছিলেন সেই অযোধ্যাতে হেরেছে বিজেপি। আজকের ব্যাপার